গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আই এম মানব মাইতি। আমি তোমাদেরকে আবার ওয়েলকাম জানিয়ে আমার ক্লাসে আমরা আলোচনা করছি এখন হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেন, যেটা হচ্ছে জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এর আগের লেকচারে যেটা আলোচনা করেছি জেনারেল রিয়াকশনস অফ হ্যালো অ্যালকেনস, অর্থাৎ যেখানে আমরা আলোচনা করেছি হ্যালো অ্যালকেন SN1 এবং SN2 এবং এলিমিনেশন বিক্রিয়ার যে জেনারেল জিনিস। আজকে আমরা ছাত্রছাত্রীরা এখানে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন অর্থাৎ প্রতিস্থাপন এবং অপনয়ন বিক্রিয়াটা হ্যালো অ্যালকেনের যে রিয়াকশন সেটা আমরা এখানে স্পেশালি কতগুলো এক্সাম্পল দিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা যেটা আজকে প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এখানে আলোচনা করছি। ছাত্রছাত্রীরা আমরা বলেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া দু ধরনের হতে পারে, একটা হচ্ছে SN1 এবং SN2। অবশ্যই এখানে কিন্তু প্রতিস্থাপনটা কোনটা দিয়ে হবে? নিউক্লিওফাইল দিয়ে, ইলেকট্রোফাইল নয়, নিউক্লিওফাইল, অর্থাৎ নেগেটিভ কিছু এসেও তখন। প্রথমে আমরা যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম এটা হচ্ছে হাইড্রক্সিল OH গ্রুপ দ্বারা। OH গ্রুপ কোত্থেকে আসবে? প্রথমেই তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের যেটা মাথায় কিন্তু একেবারে ঝুঁকিয়ে নেওয়া উচিত যে যখন আমরা RX থেকে ROH তৈরি করব, তাহলে আমরা তৈরি করছি কি? ROH। তার মানে আমরা এখানে কাকে প্রতিস্থাপন করছি? Xটাকে OH দিয়ে প্রতিস্থাপন করছি। তাহলে এখানে আমরা যে রিয়েজেন্টটা অর্থাৎ যে বিকারকটা, এটাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, এটাকে বলা হয় বিক্রিয়জাত পদার্থ, অর্থাৎ এটাকে বলা হয় সাবস্ট্রেট, এটাকে বলা হয় প্রোডাক্ট। আর আমাদের যে রিয়েজেন্টটা ইউজ করতে হবে অর্থাৎ বিকারক, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন আমরা বলেছি খুবই ইম্পর্টেন্ট? কারণ তোমার সাবস্ট্রেট যদি একই রাখো, যদি রিয়েজেন্টটা আস্তে আস্তে চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রোডাক্টটা আলাদা আলাদা হবে। তাহলে আমরা আর ওইচ কি থেকে পেতে পারি? সেটা হচ্ছে আমরা এক নম্বর পেতে পারি অ্যাকোয়াস কেউইচ বা জলীয় কেউইচ, অ্যাকোয়াস জলীয় কেউইচ। ছাত্রছাত্রীরা কখনোই কিন্তু শুধুমাত্র কেউইচ লিখবে না, কারণ জলীয় কেউইচ মানে কেউইচকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিডকে জলে দ্রবীভূত করা হয়েছে, তার সঙ্গে এটা রিঅ্যাকশন করা হয়েছে। যদি এখানে জলীয়র পরিবর্তে অ্যালকোহলিক অর্থাৎ কেউইচকে অ্যালকোহলেও দ্রবীভূত করা যায়, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা অপনয়ন বিক্রিয়া হয়ে যাবে, সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। তাহলে অবশ্যই কিন্তু জলীয় কথাটা এখানে উল্লেখ করতেই হবে। এছাড়া আমরা কি করতে পারি? সিলভার অক্সাইড, দু নম্বর যেতে পারি সিলভার অক্সাইড, অথবা মানে দু নম্বর বলতে আমরা বলতে যাচ্ছি Ag2O সিলভার অক্সাইড। সিলভার অক্সাইড দিলে কিন্তু আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। তাহলে এখানে কি বিক্রিয়াটা হচ্ছে? যে এখানে OH-টা প্রতিস্থাপিত হয়ে X তৈরি করছে। এবং অবশ্যই এখানে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া হচ্ছে? এখানে আমরা কিন্তু বিক্রিয়াটা SN2, প্রবাবলি SN2, অর্থাৎ নিউক্লিওফাইলটাকে, এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে Nu মাইনাসটা হলো OH মাইনাস, তাহলে এখান থেকে যোগ OH থেকে তাহলে K প্লাস OH মাইনাস হচ্ছে, এই OH মাইনাস যখন এখান দিয়ে যাবে তাহলে এটাই বিক্রিয়া বেরিয়ে যায়। তাহলে কি ধরনের বিক্রিয়া হচ্ছে? SN2 বা বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বায়োমলিকুলারিটি, মলিকুলারিটি তোমরা জানো, দুই কেন বলা হয়েছে? কারণ এদের বলা হয়েছে যে এই RDS অর্থাৎ রেট ডিটারমাইন স্টেপে কি হচ্ছে, দুটো জিনিসের বিক্রিয়ার উপর নির্ভর, একটা হচ্ছে RX এর গাঢ়ত্বের উপর, আর একটা হচ্ছে KOH এর গাঢ়ত্বের উপরে নির্ভর করে, সেই জন্য এটাকে বলা হয় SN2। দুটো জিনিস আছে বলে 2, আর N মানে হচ্ছে নিউক্লিওফাইল OH মাইনাস, আর S মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা গেল এক নম্বর। এছাড়া আমরা প্রথম যেটা, এছাড়া আরেকটা কি হতে পারে? তাহলে এটা গেল OH এর প্রতিস্থাপন। বি হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি দিয়ে প্রতিস্থাপন করতে পারি? সেটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি, LKOXY, অ্যালকক্সি OR গ্রুপ দ্বারা, অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত। এবং এই বিক্রিয়াটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। বিজ্ঞানী উইলিয়ামসন করেন, এটা অনেক সময় আসে যে উইলিয়ামসন সিনথেসিস কি? উইলিয়ামসন সিনথেসিস হলো যে উইলিয়ামসন সিনথেসিসটা কি? ইথার প্রস্তুতির একটা পদ্ধতি। উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন সিনথেসিস কি? উইলিয়ামসন সিনথেসিস হলো ইথার তৈরি করার, অর্থাৎ
ইথার তৈরি করে, কোথা থেকে? অ্যালকিল হ্যালাইড থেকে ইথার তৈরি করার একটা মাধ্যম উইলিয়ামসন সিনথেসিস। এবং যখন তোমরা ইথার বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা যখন পড়বে তোমরা, তো এখানে অবশ্যই জানবে যে উইলিয়ামসন সিনথেসিসটা ভালো করে। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কিভাবে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইড একটা বিক্রিয়া, সেখান থেকে আমরা তৈরি করছি কি আর ও আর, অর্থাৎ ইথার তৈরি হচ্ছে, এটাকে ইথার বলা হয়, এরই নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। এর সঙ্গে আমরা কি বিক্রিয়া করব? সেটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড। তার মানে এর সঙ্গে আমরা কি বিক্রিয়া করতে পারি? NaOR প্রাইম। আর প্রাইম কেন দিলাম ছাত্রছাত্রীরা? এই আরটা আলাদা হতে পারে। তাহলে আমরা এখানে কি পাবো? আর ও আর প্রাইম। তাহলে এটা হচ্ছে কি বলা হয়? সোডিয়াম অ্যালকক্সাইড। সেই জন্য কি অ্যালকক্সি গ্রুপ বলা হয়। কোনটাকে? এই ও আরটাকে বলা হয় অ্যালকক্সি গ্রুপ। ওকে, এই অ্যালকক্সিটা এখানে নিউক্লিওফাইল Nu মাইনাস, এটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে, তাহলে এটা আবার SN2 বিক্রিয়া, তাহলে এটা আবার কিন্তু সাবস্টিটিউশন বিক্রিয়া SN। তাহলে সাবস্টিটিউশন বিক্রিয়া হতে পারে ইউনিমলিকুলার হতে পারে, বায়োমলিকুলার হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে পেছন থেকে কি হচ্ছে? OR মাইনাস ঢুকে যায়, তাহলে ইথার তৈরি হচ্ছে। নাম্বার 3 অর্থাৎ সি, সেখানে আমরা দেখতে পাচ্ছি শীতে কি হচ্ছে? শীতে হচ্ছে যে আমরা সায়ানাইড গ্রুপকে আমরা কিভাবে প্রতিস্থাপন করতে পারি? তাহলে CN গ্রুপ দ্বারা, CN কে কি বলা হয়? সায়ানাইড গ্রুপ। এবং ছাত্রছাত্রী জানো এর ইউপিএফ নেম কি? CN কে নাইট্রাইল গ্রুপ বলে। কি বলে? নাইট্রাইল। তাহলে নাইট্রাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, অর্থাৎ আমরা RH থেকে আমরা কি তৈরি করব? RH থেকে আমরা তৈরি করব RCN। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা কি দিতে পারি? ছাত্রছাত্রীরা বুঝতেই পারছো যে এর একটা ক্রস, তাহলে এখানে নিউক্লিওফাইলটা কোনটা? এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে CN মাইনাস। তাহলে CN মাইনাস আছে, এরকম ধরনের রিয়েজেন্ট বা বিকারক কি কি হতে পারে? সেটা হতে পারে সোডিয়াম সায়ানাইড হতে পারে, সিলভার সায়ানাইড হতে পারে, পটাশিয়াম সায়ানাইড হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে স্পেশালি যদি আমরা এখানে পটাশিয়াম সায়ানাইড দিই, তাহলে কিন্তু RCN পাবো, অ্যালকিল সায়ানাইড পাবো। এটা কি ধরনের বিক্রিয়া হয়? এটা কিন্তু সাবস্টিটিউশন SN, কিন্তু এটা SN1 না SN2 কি করে বুঝবো ছাত্রছাত্রীরা? এটা কিন্তু আমাদের যেটা বিক্রিয়া হবে সেটা হচ্ছে SN2 বিক্রিয়া হবে, SN2 বিক্রিয়া, SN2। এরপরে যেটা করব আমি একই সঙ্গে করছি, বুঝতে পারবে, যেটা হচ্ছে NC, অর্থাৎ উল্টোটা, আইসোনাইট্রাইল। কি বলে এটাকে? আইসোনাইট্রাইল। কি বলে? আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড গ্রুপ। তাহলে কি হবে? RH থেকে আমরা যদি RNC উল্টোটা করতে চাই, তাহলে কি আমরা কি করতে হবে? এখানে দিতে হবে কিন্তু স্পেশালি AgCN। ছাত্রছাত্রীরা ভালো করে দেখো এখানে যে নিউক্লিওফাইলটা দুটো জায়গায় কিন্তু CN মাইনাস, এখানেও CN মাইনাস, এখানেও CN মাইনাস, কিন্তু এই পার্টটা আলাদা, এটা পটাশিয়াম, এটা সিলভার। এখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে SN1। এই দুটো কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে একবার পটাশিয়াম সায়ানাইড দেওয়া আছে, একবার সিলভার সায়ানাইড। প্রথম ক্ষেত্রে কিভাবে নাইট্রাইল পাবে, দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে আইসোনাইট্রাইল পাবে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে প্রথম ক্ষেত্রে দেখো পটাশিয়াম, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সিলভার, এবং সিলভার হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ, অর্থাৎ বেশি তড়িৎ ধনাত্মক। যার ফলে কি হচ্ছে? বেশি তড়িৎ ধনাত্মক হওয়ার ফলে এখানে দেখো CN এর মধ্যে, CNটাকে বলা অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল কাকে বলে? যদি দুটো নিউক্লিওফিলিক সেন্টার থাকে, অর্থাৎ এখানে সিটাও নিয়ে একটা নিউক্লিওফাইল সেন্টার, C মাইনাস 1 2 3 4, এখানে যদি 4টে হয় তাহলে এখানে তোমার হচ্ছে 1 2 3 4 5, আর এখানে দুটো থাকবে 1 2 3 4 5, তাহলে মাইনাস এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি C এর মাথায় মাইনাস আছে, তার মানে এটা একটা নিউক্লিওফিলিক সেন্টার। আবার নাইট্রোজেন যেহেতু লোন পেয়ার হয়, এটা ইলেকট্রোনেগেটিভ, সেজন্য এটা একটা নিউক্লিওফিলিক, এটাকে বলা হয় দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে, এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফিলিক সেন্টার। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যদি পটাশিয়াম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কার্বনের নেগেটিভ পার্টটাই কিন্তু আর এসে লাগছে, সেক্ষেত্রে কিন্তু RCN হচ্ছে। আর যেহেতু এই সিলভার ইলেকট্রোপজিটিভ, সেই জন্য মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট নাইট্রোজেনের সঙ্গে এটা লেগে থাকবে, সেই জন্য নাইট্রোজেনটা এখানে এসে লাগবে, তাহলে এক্ষেত্রে SN1 বিক্রিয়া হচ্ছে। বোঝা গেল? তাহলে এর মধ্যে তফাৎ সায়ানাইড, আইসোসায়ানাইড। এরপরে যে দুটো বিক্রিয়া দেখো সেটাও কিন্তু একই ধরনের বিক্রিয়া, অর্থাৎ আমরা যেটা করবো সেটা হচ্ছে নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত। তাহলে সেটা আমরা করবো, তাহলে আমরা করলাম CD। এবারে এই যে বিক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, NO2 গ্রুপ। এখানেও কিন্তু উল্টোটা হয়, দুটো জিনিস হয়। একটা হচ্ছে প্রথমটা, তাহলে আমরা যদি E1 বলি, E1 এর ক্ষেত্রে আমরা কি দেখা যাবে? প্রথমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি RH থেকে আমরা বানাতে চাই, একটা জিনিস হচ্ছে RNO2, এটা হতে পারে।
আরেকটা হতে পারে সেটা হচ্ছে আর ও এন ও। দেখো এখানেও কিন্তু NO2 আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের সঙ্গে বন্ধন আছে, এখানে অক্সিজেনের সঙ্গে বন্ধন আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। প্রথমটার ক্ষেত্রে কি ব্যবহার করবো, পটাশিয়াম নাইট্রেট KNO2, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা সিলভার নাইট্রেট AgNO2। একই রকম, একই কারণ, অর্থাৎ প্রথমের ক্ষেত্রে সায়ানাইড যেটা করেছিলাম সেখানের ক্ষেত্রেও এখানে প্রথমটাতে হবে SN2, প্রথমটা পরেরটা হবে SN1 বিক্রিয়া, কারণ এখানে হচ্ছে সিলভার এবং পটাশিয়ামের মধ্যে ইলেকট্রন পজিটিভনেস অর্থাৎ তড়িৎ ধনাত্মকতার পরিবর্তনের জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যামিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। অ্যামিন গ্রুপ সেটা হচ্ছে এরকম, যেগুলো ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীরা বইয়ে তোমাদের অনেক ধরনের উদাহরণ আছে, অনেক বিক্রিয়া আছে, কিন্তু আমরা এখানে ইম্পর্টেন্ট পার্ট যেগুলো সেগুলো কিন্তু আলোচনা করছি। তাহলে আমরা যেটা পরেরটা করবো সেটা এফ নম্বর হচ্ছে NH2 গ্রুপ দ্বারা, NH2 গ্রুপ অর্থাৎ RX থেকে আমরা কি পাবো, RNH2 অ্যামিন। এবং অ্যামিন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারি হতে পারে। অর্থাৎ এই যে নাইট্রোজেনটা এই যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, যদি এরকম হয় ধরো আমরা তৈরি করতে চাই CH3NH2, তাহলে এটাকে প্রাইমারি আমি বলবো। আবার হতে পারে কি আমরা এটা কি বলবো, CH3 হোল টুয়াইস NH, তাহলে এটাকে সেকেন্ডারি বলবো, এটা 2 ডিগ্রি। আবার হতে পারে CH3 হোল থ্রাইস N, এটাকে 3 ডিগ্রি বলবো। তাহলে আমরা RX থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি। তাহলে অ্যামোনিয়া যদি আমরা এখানে বিক্রিয়া করি, অর্থাৎ এখানে আমরা যদি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করি, আমরা কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এগুলো সবই কিন্তু মিক্সচার পাবো। অর্থাৎ একটা একটা করে আর এখানে সাবস্টিটিউট হয়ে গিয়ে অ্যামিন দিয়ে সাবস্টিটিউট হচ্ছে। এটাই হলো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া ছাত্রছাত্রীরা আরো অনেক আছে, কিন্তু তোমাদের এখানে যেটা আমরা মেইনলি আলোচনা করছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা এখানে আলোচনা করলাম। ওকে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কি কি আলোচনা করলাম, প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকোহল গ্রুপ দ্বারা আলোচনা করলাম, এছাড়া আমরা ইথার এর উইলিয়ামসন সিনথেসিস আলোচনা করলাম, এছাড়া আমরা সায়ানাইড এবং আইসোসায়ানাইড দুটো ক্ষেত্রে SN1 SN2 কোনটাতে হচ্ছে, এই পরের বিক্রিয়া আমরা NO2 এবং ONO আলোচনা করলাম, এবং পরের বিক্রিয়া হচ্ছে অ্যামিন, অর্থাৎ অ্যামিন দিয়ে আমরা কিভাবে আলাদা আলাদাভাবে বিক্রিয়া করতে চাচ্ছি। কারণ তোমাকে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখতে হবে যে প্রপার নিউক্লিওফাইল খুঁজতে হবে। নিউক্লিওফাইলটা মানে রিয়েজেন্টে যেটা থাকে, অর্থাৎ বিকারকের মধ্যে যে নিউক্লিওফাইল NU- থাকে, সেই NU- থেকে আমাকে খুঁজতে পারলেই কিন্তু আমি এই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবো। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়াতে আমরা যেটা দেখবো, অর্থাৎ সেখান থেকে আমরা কি তৈরি করবো ছাত্রছাত্রীরা, আমরা আগের লেকচারে বলেছিলাম একটা জেনারেল রিঅ্যাকশনে যে অপনয়ন বিক্রিয়া কিন্তু আমরা তৈরি করব অ্যালকিন। এবং এখানে দুটো নিয়ম আছে অপনয়ন বিক্রিয়াতে। তোমরা যেমন অ্যালকিনের অ্যাডিশন পড়েছো, অ্যালকিনের অ্যাডিশনে তোমরা কি পড়েছো, একটা হচ্ছে যে মার্কোনিকো অ্যাডিশন, একটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকো অ্যাডিশন। এখানে কিন্তু উল্টোটা, অর্থাৎ এখানে অ্যালকিল হ্যালাইড থেকে তুমি কি তৈরি করবে, অ্যালকিল হ্যালাইড থেকে তুমি তৈরি করবে অ্যালকিন। এই অপনয়ন বিক্রিয়া অর্থাৎ সেখান থেকে বাদ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুটো রুল আছে। প্রথমটাকে 1 নম্বর বলা হয় সেটজে প্রোডাক্ট, সেটজে প্রোডাক্ট বা সেটজে রুল, আর 2 নম্বর হচ্ছে হফম্যান বিক্রিয়া বা হফম্যান প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট। তাহলে দু ধরনের প্রোডাক্ট হয়, দুটো বিভিন্ন ক্ষেত্রে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি হয়। সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যদি একটা বিক্রিয়া ধরি, ধরো আমি করলাম, ধরো একটা বিক্রিয়া করছি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে এখানে কি দিতে হয় আমাদের, অ্যালকোহলিক AlCNOH, অ্যালকোহলিক KOH। AlC মানে অ্যালকোহলিক। মনে করে দেখো হচ্ছে আমরা প্রতিস্থাপনে কিন্তু অ্যাকোয়াস দিয়েছিলাম, এখানে অ্যালকোহলিক। অপনয়ন বিক্রিয়া করতে গেলে অ্যালকোহলিক কেওস দিতে হবে। তাহলে আমরা ধরো একটা প্রথমে বিক্রিয়া করলাম, ধরো তোমার কাছে আছে একটা CH3 CH2 CH Br, আর আছে তোমার কাছে CH3। এটা থেকে তুমি কি করতে চাও, এটা থেকে তুমি দিলে অ্যালকোহলিক AlCKOH। তাহলে কি বিক্রিয়াটা হবে, দুটো প্রোডাক্ট আসতে পারে। কি কি প্রোডাক্ট আসতে পারে, নিয়ম হচ্ছে এই বিআরটা বেরিয়ে যাবে, তাই তো অপনয়ন মানে এটা বেরিয়ে যাবে, এবং তার সঙ্গে কিন্তু একটা হাইড্রোজেনে বেরিয়ে যাবে। আমি দুটো এই প্রোডাক্ট জিনিসটাকে আলাদা করে লিখতে পারি। CH3টাকে কীভাবে লিখতে পারি, CH2 হাইড্রোজেন লিখতে পারি, আর এখানে CH2টাকে আমি কীভাবে লিখতে পারি, CH হাইড্রোজেন। ছাত্রছাত্রীরা এইটাকে বলা হয় আলফা কার্বন এবং এটাকে বলা হয় বিটা কার্বন, এটাও একটা বিটা কার্বন। তার মানে এই পজিশনটাকে আলফা, পাশের কার্বনটাকে বিটা, এগুলোকে গামা। এখানে দেখো বিটা কার্বন দুটো আছে, এবং দুটো বিটা কার্বনে কিন্তু বিভিন্ন ধরনের হাইড্রোজেন। তাহলে এটা বিটা হাইড্রোজেন, এটাও বিটা হাইড্রোজেন, এটা বিটা হাইড্রোজেন। কিন্তু কোন হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এখান থেকে, এলিমিনেশন মানে
হাইড্রোজেন এবং ব্রোমিন একসঙ্গে বেরোবে, একসঙ্গে শুধু ব্রোমিন বেরোবে না। বেরোবে কি করে? তাহলে যদি এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায়, HBr এটা পুরো বেরিয়ে যায়, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে এই প্রোডাক্টটা কি হবে? CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH CH3। তাহলে এটা একটা প্রোডাক্ট হলো। আরেকটা প্রোডাক্ট হতে যদি এই HBrটা বেরিয়ে যায়, অর্থাৎ এই Hটা যদি বেরিয়ে যায়, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? অ্যালকোহলিক KOH। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? তাহলে এখানে ডবল বন্ড পাবো। তাহলে আমরা এটা পাবো CH3 CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। দেখা গেছে এখানে পরীক্ষালব্ধভাবে যে এই বিক্রিয়াটা কিন্তু মেজর, কি সরি, দেখা গেছে যে এইটা মেজর। আমরা কি পাই? এটা হচ্ছে মেজর। অর্থাৎ মেজর মানে কি? প্রায় 81%, অর্থাৎ প্রোডাক্ট মানে প্রোডাক্টের সঙ্গে কি দেখতে পাবো? যেখানে প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থে কি দেখতে পাবো? যে এটাও আছে এটাও আছে, কিন্তু সব থেকে বেশি কোনটা থাকবে? এটা থাকবে। কেন? কারণ এটা বেশি সুস্থির। কারণটা আমি বলে দিচ্ছি। এটাকে বলা হয় শেডজে প্রোডাক্ট। শেডজে কি বলছেন? যদি কম ইলেকট্রোনেগেটিভিটি, যেমন ধরো আয়োডিন ব্রোমিন এগুলো থাকে কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে হ্যালোজেন কি কি হতে পারে? ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। যদি দেখা গেছে যে ব্রোমিন আয়োডিন এগুলো থাকে এখানে, তাহলে কিন্তু এগুলো কম ইলেকট্রোনেগেটিভ হয়, কম তড়িৎ ঋণাত্মক হয়। সেক্ষেত্রে কিন্তু এই শেডজের প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে শেডজের প্রোডাক্ট কখন হবে? যখন আমরা কম ইলেকট্রোনেগেটিভ ক্ষেত্রে প্রোডাক্ট হবে, এবং সেক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট অর্থাৎ অন্তর্বর্তী যে যৌগটা হয় সেটা কিন্তু অ্যালকিন ধরনের হয়। এবং তোমরা একটা জিনিস পড়বে যেটা হচ্ছে হাইপার কনজুগেশন বলে, তোমরা পড়েছো ক্লাস 11-এ হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই অ্যালকিনটা বেশি সুস্থির। কেন? এখানে মাঝখানে ডবল বন্ড আছে, ফলে এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা অনেক বেশি হবে। তার মানে যদি ব্রোমিন বা আয়োডিন থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপটা অর্থাৎ অন্তর্বর্তী যৌগটা কিন্তু অ্যালকিন টাইপ হবে। এই অ্যালকিন টাইপ, তাহলে অ্যালকিন টাইপ হলে অ্যালকিন, যে অ্যালকিনটা বেশি সুস্থর সেটা কিন্তু বেশি তৈরি হবে। তার মানে এখানে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে এবং এখানে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে এটা বেশি সুস্থি, তাই জন্য এটা তৈরি হচ্ছে। এটাকে বলে শেডজে প্রোডাক্ট। এরপরে চললাম আমরা যে হফম্যান প্রোডাক্ট। অর্থাৎ আমরা যদি একই জিনিস যদি আমরা এখানে এটা চেঞ্জ করতে, অর্থাৎ এটা ব্রোমিনের পরিবর্তে যদি আমরা ফ্লোরিন দিই, তাহলে কি হবে? তাহলে বলছে যে এটা যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, খুবই তড়িৎ ঋণাত্মক, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে এই কার্বো অ্যানায়নের থ্রু দিয়ে একটা অর্থাৎ অন্তর্বর্তী যৌগটা কিন্তু কার্বো অ্যানায়ন টাইপের হয়। কার্বো অ্যানায়ন তোমরা কি পড়েছো? সের মাথায় মাইনাস। তাহলে এখানে এই যে ফ্লোরিনটাই কি হয়? ইলেকট্রন টানছে, এখানে ইলেকট্রন টানছে, টানার ফলে কি হবে? এখান থেকে এই যে অ্যালকোহলিক KOH, OH মাইনাসটা এসে কি করবে? এই হাইড্রোজেনটাকে নিয়ে যেতে পারে, অথবা এই হাইড্রোজেনটাকে নিয়ে যেতে পারে, বিটা হাইড্রোজেনকে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই হাইড্রোজেনটাকে নিয়ে যায়, তাহলে কার্বন আয়নটা এখানে তৈরি হবে। আর যদি এই হাইড্রোজেনটাকে নিয়ে যায়, তাহলে কার্বন আয়নটা এখানে, তাহলে আমি ইন্টারমিডিয়েট যদি আঁকছি, তাহলে এখানে যদি এরকম হয়, তাহলে কি হবে? CH3 CH2 CH ফ্লোরিন আর হচ্ছে CH2 মাইনাস। তাহলে এখানে হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেল, এখানে OH নিয়ে গেল, তাহলে এটা একটা কার্বন আয়ন ইন্টারমিডিয়েট, কিন্তু এটা মনে রাখবে অন্তর্বর্তী ইন্টারমিডিয়েট কম্পাউন্ড অন্তর্বর্তী। আরেকটা হতে পারে কি? CH3 CH এখানে মাইনাস হতে পারে, এখানে মাইনাস হতে পারে, CHF CH3। তাহলে এখানে এটা কার্বন হচ্ছে। এবারে বলে এটা প্রাইমারি কার্বন 1 ডিগ্রি, এটা আছে কি 2 ডিগ্রি কার্বন। কোনটা স্টেবল? প্রাইমারি কার্বন। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে? এখান থেকে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কিন্তু তোমার কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে ফ্লোরিনটা বাদ চলে যাবে, এই ফ্লোরিনটা বাদ গিয়ে আমার এখানে একটা ডাবল বন্ড হবে। আর এখানে যদি ফ্লোরিনটা বাদ চলে যায়, তাহলে কিন্তু ডাবল বন্ডটা কোথায় হবে? এইখানে হবে। ওকে, তাহলে এখানে যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রে উল্টো, তাহলে কোনটা এখানে মেজর হবে? এটা দেখা যাচ্ছে 81%, আর এটা বাকিটা। তাহলে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। এটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। এটাকে বলা হয় হফম্যান। তাহলে হফম্যান কখন হচ্ছে? যদি খুব ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ খুবই তড়িৎ ঋণাত্মক থাকে। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারলে আমরা অপনয়ন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এগুলো স্টেটস এবং হফম্যান। আশা করি বুঝতে পেরেছো। তোমরা খুব ভালো থেকো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবে, অবশ্যই, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার এবং লাইক করবে। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো থেকো তোমরা।